গুরুত্বপূর্ণ যে মাসালাটা গিয়েছিল, আমরা অনেকেই চোখের সমস্যায় থাকে, নাকের সমস্যা থাকে, কানের সমস্যা থাকে। চোখের সমস্যাটা বড় ধরনের সমস্যা। ডাক্তার বলে যায় যে 5 ঘন্টা 6 ঘন্টা করে ড্রপ দিতে হবে। রমাদানুল মুবারকের রোজা রেখে ড্রপ দেয়া যাবে কিনা, এই প্রথম একটা মাসআলা ছিল। এই মাসআলাটা হলো, আমাদের ড্রপ দেওয়ার চেহারার মধ্যে 4টা স্থান: মুখ, নাক, চোখ আর কান। প্রথম যে 2টা, মুখ আর নাক, এই 2টার সরাসরি সম্পর্ক হলো পাকস্থলীর সাথে। আপনি নাক দিয়েও শ্বাস টানতে পারবেন, মুখ দিয়েও শ্বাস টানতে পারবেন, সমান। এদিক দিয়ে যদি কেউ ড্রপ ব্যবহার করে, যত বড় প্রয়োজনই হোক, তাহলে তার রোজা ভেঙে যাবে। হ্যাঁ, যদি রোজার সময় ব্যবহার করতেই হয়, ডাক্তার বলে আপনাকে দিতেই হবে, না হলে আপনার আশঙ্কা আছে, তাহলে আপনি ড্রপ দিবেন, তবে রোজাটা কাজা করতে হবে। নাকে এবং মুখে যদি ড্রপ দেয়, রোজা ভেঙে যাবে, তবে আবশ্যকীয় হলে দিবেন, রোজা কাজা করতে হবে নাকে মুখে। আর চোখে এবং কানে, এই 2 জায়গায় যদি ড্রপ দিতেই হয়, দেয়া যাবে, রোজা ভাঙবে না। এমনকি অনেক সময় চোখে ড্রপ দিলে দেখবেন গলার মধ্যেও একটু তিতা তিতা লাগে। হ্যাঁ, ওই ক্ষেত্রেও আপনার রোজার সমস্যা হবে না। চোখে আপনি ড্রপ দিতে পারবেন, কানেও ড্রপ দিতে পারবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপরে ইনহেলার, রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা। আমাদের অনেকেরই শ্বাসকষ্টের এই সমস্যাটা হয়, অথবা ডাক্তার যে কোনো সমস্যার কারণে এটা বলেছে। ইনহেলার এটা সরাসরি পাকস্থলীতে যায়, এটা গ্যাস, এটা যায়। এটাও যদি ডাক্তার বলে আপনাকে দিতে হবে, অথবা আপনার এটা না দিলে শারীরিক ক্ষতি হতে পারে, আশঙ্কা আছে, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন, তবে আপনার রোজা ভেঙে যাবে। রোজা ভেঙে যাবে, এই রোজাটা কাজা করতে হবে। ইনহেলার ব্যবহার করা যাবে না, রোজা ভেঙে যাবে, আপনি আবশ্যক হলে ব্যবহার করতে হবে। এখন কি করবেন? তবে রোজা রেখে ইনজেকশন, অথবা রোজা রেখে ভ্যাকসিন, টিকা, ইনসুলিন অথবা স্যালাইন, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। রোজা রেখে টিকা দিতে পারবেন, স্যালাইন দিতে পারবেন, ইনজেকশন দিতে পারবেন, রোজার সমস্যা হবে না। সাথে সাথে রোজা রেখে আমাদের যদি বড় ধরনের সমস্যা, অসুস্থ হয়, এন্ডোস্কোপি করে না, এটা তো দেখা যায় কোনো কিছু তার ভিতরে খাবার পৌঁছানো না, একটা পাইপ দিচ্ছে গলার ভিতরে দিয়ে, একটা পাইপ, এন্ডোস্কোপি যখন করে, এতে রোজা ভাঙবে কিনা দেখেন। এন্ডোস্কোপি করার সময় আপনার গলা দিয়ে একটা পাইপ প্রবেশ করানো হয়, যেটার ভিতরে একটা ক্যামেরা থাকে, অথবা যে কোনো মাধ্যমে ওরা এটা চেক আপ করছে। আমাদের সাধারণ দৃষ্টিতে মনে হয় এখানে তো কোনো বাহিরের কোনো খাবার তার ভিতরে প্রবেশ করতেছে না, কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে জানা গিয়েছে, যখন এই পাইপটা প্রবেশ করানো হয়, পাইপটা দিয়ে এক ধরনের তরল একটা জিনিস তার ভিতরে প্রবেশ করানো হয়, এটা তার পাকস্থলীতে প্রবেশ করে, সেই কারণে ওই ওই অতিরিক্ত জিনিসটা তার খাদ্যনালীতে প্রবেশ করছে, যেই কারণে তার রোজা ভেঙে যাবে। এন্ডোস্কোপি করলে রোজা ভেঙে যাবে। এখন আরেকটা জিনিস, আরেকটা মাসআলা নতুন, যে আমাদের অনেক সময় দেশে বিদেশে সফর করতে হয়। যাদের দেশে বিদেশে সফর করি, আমাদের ছেলে বিদেশে থাকে, সে এক দেশে থেকে এসছে, এখন আরেক দেশে আসছে, ওই দেশে 30টা রোজা করে আসছে, আমার দেশে তো পরের দিন আবার রোজা। এখন 30টা রোজা করে আসার পর আরেক দিন রোজা করতেছে, এখন কি সে তার জন্য রোজা 31টা হবে কিনা? কারণ আরবি মাস তো 31-এ নাই। রোজা কি কোনোদিন 31টা হয়েছে? হয় নাই। অথবা এমন দেশও আছে যেখানে জাপান থেকে যদি আপনি রোজা করে যান, 15টা রোজা করে যদি আপনি জাপান থেকে যান, তাহলে আপনি যদি সৌদি আরবে আসেন, জাপানে রোজা থাকবে 15টা। অথবা জাপানে যদি 15 নাম্বার রোজা করে যান, সৌদি আরব যদি আপনি যান, সৌদি গিয়ে দেখবেন রোজা 17টা, একদিনের ডিফারেন্ট। তাহলে আপনার রোজা আরো 2টা কমে যাবে। তখন আপনার রোজা যদি 30টা হয়, হয়ে যাবে 28টা। রোজা যদি 29টা হয়, হয়ে যাবে 27টা। তখন আপনার জন্য করণীয় কি? আপনার জন্য কি তখন 27টা রোজা জায়েজ, অথবা আপনার জন্য কি 31টা রোজা তখন জায়েজ? মাসালার 2টা অবস্থা। একটা হলো, মনে করেন
আপনি জাপান থেকে 15টা রোজা রেখে সৌদি আরব গেলেন, সৌদি গিয়ে দেখলেন আপনার রোজা 17টা, ওই দিন রোজা 17 নাম্বার রোজা। তখন আপনি রোজা যদি সৌদির হিসাবে রাখতে থাকেন, সৌদি চলে গেলেন, তাহলে আপনি 29টা রোজা সৌদি শেষ হলে আপনার রোজা কিন্তু 29টা হবে না, আপনার রোজা হবে 27টা, 2টা কমে যাবে অথবা 1টা কমে যাবে। সেই ক্ষেত্রে আপনি সৌদির সাথেই ঈদ পালন করবেন, আপনি যেই দেশে আছেন ওই দেশের সাথে ঈদ পালন করবেন। সাথে সাথে এই বছর যতটা রোজা হয়েছে, যদি 29টা রোজা হয়, আপনার 27টা হয়েছিল, আরো 2টা রোজা ঈদের পরে আপনি কাজা করতে হবে। হ্যাঁ, 2টা কম হয়েছিল। অথবা আপনার যদি একটা রোজা কম হয়, তাহলে আপনি দেশের ভিন্নতার কারণে পরবর্তীতে ঈদের পরে আর একটা রোজা কাজা করতে হবে। ঈদের দিন রোজা রাখা যাবে না, ওই দিন রোজা রাখা হারাম। এখন বিপরীত আরেকটা অবস্থা, যদি আপনার রোজা একটা বেশি হয়ে যায়, আপনি যদি সাউথ আফ্রিকা থেকে ইন্দোনেশিয়া যান, সাউথ আফ্রিকা থেকে ইন্দোনেশিয়া যান, তাহলে আপনার পুরো একটা রোজা বেশি হয়ে যাবে। সাউথ আফ্রিকায় যদি আপনি 15টা রোজা রেখে যান, তাহলে আপনি ইন্দোনেশিয়ায় গিয়ে দেখবেন রোজা মাত্র 14টা চলতেছে ওখানে। হ্যাঁ, মাত্র 14টা চলতেছে। আমাদের দেশের সাথে যে কাছেপাশের দেশগুলো আছে ওই দিকে তো দূরত্ব কম। যদি ওই অবস্থার সম্মুখীন হন, তখন আপনি কি করবেন? সাউথ আফ্রিকা থেকে যদি ইন্দোনেশিয়া যান, গিয়ে দেখবেন একটা রোজা ওরা পিছিয়ে আছে, আপনি 15টা রেখে গিয়েছিলেন, ওখানে যেয়ে দেখবেন আপনার 14টা রাখতেছে। তখন আপনি ওদের টাইম অনুযায়ী, ওরা যেদিন 29টা রোজা রাখবে, আপনার কি ওই দিন 29 রোজা হবে না 30 রোজা হবে? 30 রোজা হবে। ওরা যেদিন 30 রোজা রাখবে, আপনার কি 30 হবে না 31 হবে? 31 হবে। কিন্তু আরবি আপনি ক্যালেন্ডার দেখবেন, কোনো মাস 31-এ হয় না, 30 অথবা 29। সেই হিসাবে মুফাসসিরিনে কেরামগণ লিখেন যে তারিখের দিকে খেয়াল করে আপনি ওই দেশের অবস্থা অনুযায়ী আপনি আপনার 31তম দিন ওই দেশের 30তম দিনেও আপনি ওই রোজার মতো অবস্থা কাটায়া যাবেন। রোজার মতো অবস্থা আপনি না খেয়ে থাকতে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আপনাকে ফজিলত দিবেন। অনেক সময় আমাদের যদি রোজা ডাক্তারি কোনো কারণে ভেঙে যায়, অথবা কোনো কারণে ভেঙে গেছে, সেই রোজাটাকেও আপনি সারাদিন না খেয়ে থাকতে হবে। এমন না ও ভেঙেই তো গেছে, চলো সারাদিন খাই, এটা চলবে না। রোজার এই কয়েকটা মাসআলা জানলাম, আরো কিছু মাসআলা আছে ইনশাআল্লাহ প্রতিদিন সামনে থেকে জানবো, ইনশাআল্লাহ বলা হবে। আমরা যেন আমাদের রোজাগুলোকে রোজার হক আদায় করে যথাযথভাবে সুন্দরভাবে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সব সময় খেয়াল করবেন রোজা রেখে যেন কোনো গুনাহ না হয়ে যায়, কোনো গুনাহ না হয়ে যায়। আমল না করতে পারেন কিন্তু গুনাহ যেন না হয়, বাস এটা মাথার ভিতরে ঢুকায় নেন। আমল একটা কম হোক কিন্তু গুনাহ যেন না হয়। পারবো না ইনশাআল্লাহ? এখানে যে কয়েকজন আছে, আলহামদুলিল্লাহ মানুষ তো কম না, এই মানুষগুলো যদি আমলের দিকে ধাবিত হয়ে যায়, এই মানুষগুলো যদি গুনাহ ছেড়ে দেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত